এই দেখো মাছটা হচ্ছে আচার বানাবো। এই দেখো ছোটো ছোটো মাছ, শৈল মাছ ভাজা করতেছি। প্রথমে ভাজা করে নিচ্ছি মাছের জন্য। আচার বানাবো, আচারের জন্য তেঁতুল নিচ্ছি দেখো। আর মশলা তো দেবই, মশলা দেওয়ার সময় সব কিছুই দেখাবো। আর খৈরি মাছ হচ্ছে, ছোটো ছোটো খৈরি মাছ হচ্ছে, কালকে ধরে নিয়ে এসেছিলো। এবারে ছেলে বলছে, মাইয়ে বলতেছে যে আচার বানাও। আর এই মাছের আচারই দেয় বেশি ভালো লাগে। একজনই আচার বানাবো, আগেও অনেক ধরে নিয়ে এসে আমি আসলে সকালবেলায় একজনে এতটা দিয়ে দিচ্ছি। কতটা কাটতো তাই কও, এই সমানে কিন্তু আমাকে ওই মাছ ধরতেই থাকে, কেউ না কেউ মাছ ধরতেই থাকছে। মাছ অলরেডি ফ্রিজে রয়েছে। আর আচারের জন্য তো মাছ একটু কড়া ভাজা করতে হয়, কড়া ভাজা করলেই মাছটা ভালো থাকে, অনেক দিন পর্যন্ত রাখা লাগে। প্রথমে আমি এক খোলা ভেজে নিচ্ছি, এরকম কড়া আসবে তো, এরকম আওয়াজ হচ্ছে, এরকম কড়া করে ভাজা করে নিতে হবে। তাহলে মাছটা মানে আচারটা তো একদিন দুই দিনের জন্য অনেক দিনের জন্যই রাখা লাগে, এই জন্য কড়া করে মাছটা ভাজা করে নিতে হবে। আর ওই এক খোলা ভাজ দিচ্ছি, আর এই কড়া আছে একটু যা হবে তাই বানাবো। এই দেখো একসাথে কতটা উঠে গেছে। হয়ে গেছে, কড়া করে ভেজে নিচ্ছি। এরকম কড়া করেই ভাজা করতে যায় আচারের জন্য। মাছটা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি আচারের জন্য প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের পরে, তারপরে গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছ দিয়ে দিচ্ছি। তেঁতুলের ভিতরে হালকা একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, গুঁড়ো, বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি, এই দেখো মাছের আচার বানিয়ে নিচ্ছি। গোটা রসুন দিয়ে দিচ্ছি, গোটা রসুন দেওয়া। আচার কমপ্লিট হয়ে গেছে। মাছের আচার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ভীষণ গরম, ঠান্ডা যখন হবে তখন আস্তে করে তেলও ছাড়বে, আরও প্রচুর অনেকটা তেল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তেল এখন এই যে পাশে। আর ঠান্ডা যখন হবে তখন আমি বয়েমে ভরবো, ঠান্ডা হলে তারপরে তোমাদের দেখাবো কত সুন্দর আচার বানাইছি। বয়েমে ভরার পরে আমি দেখাবো। এখন রাখতেছি, এখন ঠান্ডা করে রাখি।